আমার রাজনৈতিক বন্ধুরা, আপনারা রাজনৈতিক অঙ্গনে আছেন, আমরা খানকার মধ্যে আছি। আমি পীরজাদা, পীর সাহেব, যদিও পীর মুরিদি করি না। আপনাদেরকে একটা শিক্ষা আমি দেই, দুনিয়ার সব রাজনৈতিক দলের লোকেরা বিশ্বনবী থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারেন। আমার নবী অন্য ধর্মের লোকদেরকে কখনো ধ্বংস করে দেওয়ার জন্য বরদোয়া করেন নাই। তিনি পরমত সহিষ্ণু, অন্য ধর্মের প্রতি তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। তায়েফের জমিনে আমার নবীকে যখন বৃষ্টির মতো পাথর মারা হলো, সেই পাথরের আঘাতে নবীজির বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত হয়ে গেল। রক্তে আল্লাহ নবীর শরীরের জামাটা শক্ত হয়ে গেল, চামড়ার মোজাটা টাইট হয়ে গেল। তিনবার করে তিনি মূর্ছা গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। একজন লোক নবীজিকে চিনতে পারল, আঙ্গুরের থোকা চিপড়াইয়া একটু রস বের করলো, সেই রস নবীজিকে খাওয়ালো। আল্লাহ নবী খেয়ে একটু সুস্থ অনুভব করলেন। এমন সময় জিব্রাইল এসে বলল, কান্না শুরু করল, ইয়া রাসূলুল্লাহ, রহমতের ফেরেশতারা কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু আপনি বলুন, এই যে তায়েফে বিশাল বড় বড় পাথর, পাহাড়, এই পাহাড় দিয়া তায়েফের লোকদের পিষে জমিনে একাকার করে দেয়। আমার নবীজি বললেন, রাসূলুল্লাহ বললেন, ও জিব্রাইল, আমি যদি বলি সব লোক রেখে যদি তুমি একাকার করে দাও, সবাইকে যদি ধ্বংস করে দাও, আমি কার কানে পৌঁছাবো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো যেখানে ওই বিভিন্ন ভিন্ন ধর্মের লোক আছে, সেখানে আমি যখন তাফসীর করি তখন আমি বলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে এলাকায় থাকে, এরকম পার্বত্য চট্টগ্রামে গেলে সেখানে আছে উপজাতি, বলি আপনারা আসেন, মাহফিলে বসুন, আমাদের পাশে বসুন, সম্মানজনকভাবে বসুন, কোনো হেজিটেশন নাই, আপনি বসুন, সম্মানজনকভাবে আমাদের কথা শুনুন। ইসলাম তাদের কাছেও জানানো দরকার, আমার নবী শুধু আমাদের জন্য নবী না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানুক অথবা না মানুক, তিনি তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ পড়ে। এই যে সাম্প্রদায়িক অন্য ধর্মের প্রতি যে সহিষ্ণুতা, এটা আমাদের হিন্দু ভাইদেরকে জানানো দরকার, খ্রিস্টানদেরকে জানানো দরকার। তোমরা শোনো, তোমরা যে মুসলমানের সঙ্গে বৈরী আচরণ করো, আমার নবী তোমাদের সাথে কি আচরণ করেছে। আমার নবীজির সব থেকে বড় উপাধি হলো তিনি রহমাতুল লিল আলামিন। এই রহমাতুল লিল আলামিন কেমনে হলেন? আপনারা যারা হজে গিয়েছেন তারা তো গিয়েছেন, ভবিষ্যতে যদি কেউ যান, আমি একটি জায়গার নাম, একটা লোকেশন আপনাদেরকে বলে দিচ্ছি, মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারায় পূর্ব উত্তর কোণে মসজিদে নববী থেকে পূর্ব উত্তর কোণে একটি হাসপাতাল আছে, হাজিদেরকে চিকিৎসা দেয়। এটার নাম হলো মুস্তাশফা আল আনসার, আল আনসার হাসপাতাল। এই মুস্তাশফা আল আনসারের সামনে একটি জায়গা আছে যার নাম হলো ইজাবা। বলুন তো জায়গাটার নাম কি? ইজাবা। এখানে একটা মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো মসজিদ ইজাবা। এখানে শিয়া ধর্মের যারা, শিয়া সম্প্রদায়ের লোকেরা তো প্রচুর ভিড় করে। আমরা সুন্নিরা, সুন্নি মুসলমানরা ওখানে যাওয়ার চান্সই পাই না শিয়াদের জন্য। এই জায়গাটা তো গুরুত্বপূর্ণ কেন? এখানে নবীজি সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছিলেন। আল্লাহ তাআলা তার দুইটা দোয়া কবুল করেছিলেন, একটি দোয়া আল্লাহ তাআলা হিকমতের জন্য কবুল করেননি। এই তিন দোয়ার প্রথম দোয়াটা ছিল, দেখুন নবীজি যে কত রহমতের নবী কেমনে হইলেন। তিনি সিজদায় পড়ে আল্লাহ নবী কাঁদতেছে, আল্লাহ তাআলা বলছেন, হাবিব মাথা উঠান, কাঁদছেন কেন? বলে, আল্লাহ অন্যান্য নবীদের উম্মতকে আপনি আসমান থেকে গজব দিয়ে শেষ করে দিয়েছেন, আল্লাহ আমার পরে তো আর নবী নাই, আমি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। আপনি আমার উম্মতকে যদি এরকম গজব দিয়ে শেষ করে দেন তো ওদের জন্য কে থাকবে?
আমার হিন্দু ভাই, এই এলাকায় হিন্দু আছে নাকি? আছে? মাইকের আওয়াজ কি তাদের কানে যায়? যাচ্ছে না। যদি যেত তাহলে ভালো হতো, যদি যেত তাহলে ভালো হতো। নবীজি দেখেন কেমন, আল্লাহু আকবার। আমার নবীজি সেখানে কোনো বিশেষ গোষ্ঠীকে কেন্দ্র করেনি। দেখেন তার মানসিকতা কত, আল্লাহু আকবার। সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ বলছে হাবিব মাথা উঠান। নবীজি বলছে না, যতক্ষণ পর্যন্ত আমার এই দোয়া আপনি কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। হাবিব আপনি মাথা উঠান। না, আমি মাথা উঠাবো না। বলুন আপনার দোয়া কি? আল্লাহ অন্যান্য নবীদের উম্মত এট এ টাইম একবারে আপনি গজব দিয়ে শেষ করে দিয়েছেন, আমার উম্মতকে পারবেন না। দেখেন তিনি যদি এখানে একটু চালাকি করতেন, আমার শুধু ইমানদার উম্মতকে, মুসলমান উম্মতকে গজব দেবেন না, সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে ইহুদি সব গজব দিয়ে একেবারে শেষ করে দেন। এক বড় রহমতের নবী। কিসের নবী বলুন তো? আল্লাহু আকবার। একবারও তিনি, আমার হিন্দু ভাইরা তারে মানুক অথবা না মানুক, তিনি তাদের জন্য রহমত। খ্রিস্টান ভাইরা তাকে মানুক অথবা না মানুক, স্বীকার করুক অথবা না করুক, সম্মান শ্রদ্ধা করুক অথবা না করুক, তিনি তাদের জন্য নবী। সিজদা থেকে ততক্ষণ পর্যন্ত মাথা উঠান নাই, কেঁদেছেন যতক্ষণ না আল্লাহ তাআলা বলেছে হাবিব আমি ওয়াদা করছি আপনার উম্মত এক টাইমে আমি গজব দিয়ে শেষ করে দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাঁদছেন। আল্লাহ তাআলা বলছেন হাবিব মাথা উঠান, আপনি তো আমার হাবিব। ধসম, ক্লোজ, নিয়ারেস্ট, ডেয়ার, এই সকল ক্ষেত্রেই আমরা হাবিব ব্যবহার করি। অন্তরঙ্গ বন্ধু, কাছের মানুষ, ভালোবাসার মানুষ। আপনি মাথা উঠান। আপনি যদি সিজদায় পড়ে থাকেন আমার সম্মান থাকেন, ওঠেন। আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা দেন আমার পরে আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে কোনো দুর্ভিক্ষ দিয়ে একবারে মারবেন না। আল্লাহ তাআলা সে দোয়া কবুল করলেন। সুতরাং সব ধর্মের লোকদের কাছে আমাদের কথাটা, এই মেসেজটা পৌঁছে দেওয়া দরকার। ভাই আমার নবী তোমাদের জন্য রহমত। যদি তাই না হতো, ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র মুসলমানদের জন্য তিনি দোয়া করতেন, অথবা শুধু মুমিনদের জন্য দোয়া করতেন, অথবা শুধু নামাজীদের জন্য দোয়া করতেন। রাহমাতুল লিল আলামিন এমনটি করেননি। আল্লাহর নবী, বিশ্ব নবী সাম্প্রদায়িকতা সম্প্রতি কত বজায় রেখেছেন। মদিনায় যখন তিনি গেলেন সব ধর্মের লোক সেখানে আছে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো এক সময় রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। হয়তো অত জানি না, কিছু তো জানি। পৃথিবীতে কোনো পলিটিক্যাল এবং সোশ্যাল রিভুলার, কোনো রাজনৈতিক বা কোনো সমাজ সংস্কারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উদারতা দেখাতে পারেন। ওলামা হযরতরা যারা আছেন, আমার কথা যদি মিথ্যা হয় তাহলে, অথবা ইতিহাস পরিপন্থী হয়, আপনারা ভেটো দেবেন। নবীজি মদিনা মুনাওয়ারায় গিয়ে 1 মাস নয়, 2 মাস নয়, পরধর্ম সহিষ্ণুতা প্রদর্শন করলেন। মদিনার লোকদের তারা উত্তর দিকে ফিরে ইবাদত বন্দেগী করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস, কয় মাস? 17 মাস পর্যন্ত বাইতুল্লাহ খানায় কাবার দিকে ফিরে নয়, বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত তিনি আদায় করেছেন। قد نرى تقلب وجهك في السماء। বনি সালেম গোত্রে নবীজি নামাজ আদায় করতেছিলেন, যোহর অথবা আসরের নামাজ। হাজী সাহেবরা সেখানে গিয়েছেন, মসজিদ জুল কিবলাতাইন। এইটা হলো বনি সালেম গোত্র। এইটার নাম তো এখন কিবলাতাইন হয়েছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল জায়গাটার নাম ছিল বনি সালেম। এই বনি সালেম গোত্রের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকায় গেলেন। আল্লাহ নবী সালাতের মধ্যে মাঝে মাঝে একটু আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলো অন্য ধর্মের, ভিন্ন ধর্মের লোকদের প্রতি সহিষ্ণুতা সম্মান প্রদর্শন করে আমার নবীজি নজির স্থাপন করেছে। তার দিল চায় তার বাল্যবেলার, ছোটবেলার কাবা কিবলা মক্কার দিকে ফিরে সালাত আদায় করতে। আমি আল্লাহ তাআলা তাকে পারমিশন দিলাম, যেদিক
তার মন চায় সে সেটা করুক, আমি আল্লাহ তাআলার কোনো বাধা নাই। নবীজি নামাজ 2 রাকাত পড়ছিলেন, এই সংবাদ নামাজের মধ্যে জিবরাইল বললে, হুজুর নামাজের মধ্যেই 2 রাকাত দক্ষিণ দিকে ফিরলেন। সাহাবীরা চিন্তা করলো, এটা তো এইরকম ঘটনা তো আগে দেখি না। সাহাবীরা এক এক করে নামাজ না ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর পিছনে এসে আবার তারা মুক্তাদি হলো, ইক্তেদা করলো, অনুসরণ করলো। নামাজ বাকি 2 রাকাত শেষ হলো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা তো কখনো হয়নি, এইটা তো একটা এক্সেপশনাল কেস, এই প্রথম আপনি করলেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর নামাজের মধ্যে 2 রাকাত এদিকে 2 রাকাত ওদিকে। আল্লাহর হাবিব বললেন, শোনো, মদিনার লোকদের, ভিন্ন ভিন্ন ধর্মের লোকদের প্রতি সম্মান দেখি আমি তাদের সাথে একটা সেতু বন্ধন রচনার জন্য আমি এই কাজটা করেছিলাম। কিন্তু আমার তো বাপদাদার সেই মোতাওয়াল্লি ছিল মক্কার, সেই ঘরের প্রতি আমার হৃদয়ের টান দেখে আল্লাহ বলছেন, হাবিব আপনি ওদিকে চাইলেও মুখ করে সালাত আদায় করতে পারেন, আমি আল্লাহ তাআলা আপনাকে পারমিশন দিলাম। আল্লাহ যখন অনুমতি দিল, আমি সে অনুমতির সদ্ব্যবহার করলাম। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সেটা স্বীকৃত হয়ে আছে। এই জন্য এই আমাদের মুসলমানদেরকে কথাগুলো অন্য জাতির কাছে মেসেজগুলো পৌঁছায় দিতে হবে। পৃথিবীতে যেভাবে মারামারি, কাটাকাটি, হিংসা, হত্যা বেড়েছে, এগুলো এই মেসেজগুলো না দিলে পৃথিবী অশান্তি আরো বাড়বে। বলুন, অশান্তি বাড়বে না কমবে? বাড়বে। ও মুসলমান, তুমি ঘুমিয়ে থাকার জন্য পৃথিবীতে আসোনি, তুমি শুধু খাওয়ার ঘুমানোর জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করনি, তুমি একটা মিশনারি তৎপরতা নিয়ে এসেছো। গোটা পৃথিবীকে তোমার উত্তম চরিত্র, উত্তম আদর্শ দিয়ে গোটা পৃথিবীকে জানিয়ে দিতে হবে আমরা মুসলমান, পৃথিবীর সব জাতির প্রতি আমরা উদার। পৃথিবীতে একটি মাত্র জাতি নিজের ঘর অন্ধকার রেখে অন্যের ঘরে যারা বাতি জ্বালিয়েছে, একজনের খাবার 3 জনে ভাগ করে খেয়েছে, যুদ্ধের ময়দানেও মানবিকতা যারা প্রদর্শন করেছে, যারা অন্যের মুখে হাসি ফোটানোর জন্য হাসতে হাসতে নিজের জীবন বিলিয়ে দিয়েছে, সে জাতির নাম হলো মুসলমান। কিন্তু আজকে মুসলমানের চরিত্র এত পচে গেছে, এত নষ্ট হয়ে গেছে, এত গান্দা হয়ে গেছে, মুসলমানের চরিত্র এত খারাপ হয়েছে যে এখন মুসলমান বলে নিজের পরিচয় দিতে আমরা হেজিটেশন ফিল করি, দ্বিধা দ্বন্দ্বে ভুগি। ঠিক কি? আল্লাহ তাআলা জাতির পরিবর্তন করে দিন। আপনারা কি রাগ করছেন নাকি আমার উপরে? অসন্তুষ্ট হচ্ছেন? আসুন আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, এই কথাটা আমরা সব ধর্মের লোকদেরকে জানিয়ে দেব। আমার নবী অন্য ধর্মের প্রতি কখনো বিদ্বেষ প্রদর্শন করেনি। কোরআন বলেছে, কারো দেব দেবীকে গালি দিও না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো উপাসনালয়, কারো দেব দেবী নিয়ে কটাক্ষ করো না। কেন? তুমি যদি তারটা করো, সে তোমারটা করবে। এই যে শিক্ষা নবীজির, সুবহানাল্লাহ, আমরা চাই সেই শিক্ষাটা আবার পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য। এই জন্য ওলামা হজরতরা যারা আছেন, তফসির মাহফিলগুলোতে গঠনমূলক আলোচনা করবেন। গঠনমূলক আলোচনা, এই মাহফিলগুলো শুধু মাহফিল নয়, এটাও হচ্ছে অন কাইন্ডস অফ ইনস্টিটিউশন। এটা এক ধরনের শিক্ষালয়। এটা হলো মোবাইল মাদ্রাসা। যে মাদ্রাসার জন্য আপনারা টাকা পয়সা দিলেন, যে মাদ্রাসার মাহফিলটা আপনাদের চেয়ারম্যান সাহেব, আপনাদের ছেলে রিস্ক নিয়ে করলো মাদ্রাসার স্বার্থে, ওইটা একটা মাদ্রাসা স্থায়ী, আর এই মাহফিলটা হলো একটা অস্থায়ী মাদ্রাসা, মোবাইল মাদ্রাসা। কথা ঠিক কিনা? সুতরাং এখানে গঠনমূলক আলোচনা হবে, জাতি কিছু শিক্ষা ব্রেনের ভিতরে নিয়ে বাড়ি ফিরে যাবে, ব্যক্তিগত জীবনে সে শিক্ষাগুলো প্রয়োগ করবে, ইমপ্লিমেন্ট করবে।